মাস সিলেক্টেড যে গাছগুলো আছে সেই গাছগুলোর বীজগুলোকে আমরা একত্রিত করে ফেলি। অর্থাৎ এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্যারেন্টের আইডেন্টিফাই করা মুশকিল হবে। অর্থাৎ এটা এই লাইনের বীজ, এটা এই লাইনের বীজ, এটিকে করা যায় না। এটি কেন করা হচ্ছে? এটি করা হয় যে প্রোজেনি টেস্ট করার জন্য। আমরা যে মাস সিলেকশন করলাম, অনেক সময় আমরা জানতে চাই যে আসলে যে গাছগুলোকে আমরা সিলেকশন করছি সেই গাছগুলো ভালো ফলন দিবে কিনা সেটার একটা প্রোজেনি টেস্ট করে নিতে চাই, বা তার যে নেক্সট জেনারেশন সেই জেনারেশনটাকে গ্রো করার পরে আমরা দেখতে চাই যে এই গাছগুলো ভালো হলেই তবেই আমরা প্রিলিমিনারি ট্রায়ালের দিকে যাব। এই পার্থক্যটা কি বোঝা গেছে? মাস সিলেকশনের সাথে পিওর লাইনের সিলেকশন। আরেকবার বললে ভালো। হ্যাঁ, আরেকবার একটু বলে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে শাড়িগুলো আছে, শাড়িগুলো কিভাবে হলো যে আমরা এইখানে কিছু গাছ এই গাছ থেকে সিলেকশন করছি, এই গাছের বীজটাকে আমি আলাদা করে সংগ্রহ করছি, এই গাছের বীজ থেকে একটা শাড়ি করতে। অর্থাৎ এখানে এই শাড়ি তো থাকবে। এখন আমি যদি এই শাড়ির প্যারেন্ট খুঁজতে চাই, এই প্যারেন্ট খুঁজতে চাই, তখন কি হবে? এর প্যারেন্ট এটা আমি সহজেই বুঝতে পারবো। কিন্তু এই যে সিলেক্টেড লাইন যেগুলি আছে, এই সিলেক্টেড লাইনের সিটগুলোকে সবগুলোকে যদি আমি একত্রিত করে ফেলি, তাহলে কি আর বোঝা যাবে যে এখান থেকে যে বীজগুলো আসবে সেগুলিকে আমি বুঝতে পারবো যে এটা এই লাইনের সিট, বা এটা এই লাইনের সিট, এটা এই লাইনের সিট, এবং এর প্যারেন্ট ছিল এইটা, এর প্যারেন্ট ছিল এইটা, এটিকে বোঝা যাবে? এই জন্যই বলা হচ্ছে যে এখানে সিট গুলোকে আমরা কি বাল্ক করে ফেলতেছি, মানে সব একত্রিত করে ফেলি। সব একত্রিত করে ফেললে তাহলে সেখানে আর বোঝা যায় না যে কার প্যারেন্ট। কিন্তু আমি যদি আবার পিওর লাইনে চলে যাই, পিওর লাইন চলে যাই, এখানে দেখো যে এখানে বলা আছে এটা পিওর লাইনের ডায়াগ্রাম। ইন্ডিভিজুয়াল প্লান্ট প্রোজেনিস আর গ্রোন। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল প্লান্ট প্রোজেনিস গ্রোন, এবং এই ইন্ডিভিজুয়াল প্লান্ট প্রোজেনিস যেগুলি গ্রো করা হলো এবং প্রত্যেকটা লাইনের সিড আলাদা করে সংগ্রহ করা হয়। এক একটা লাইনের সিড এক একটা সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ এখানে যে যে সিডগুলোকে আমরা গ্রো করি সেগুলিকে আমরা এখানে যে গাছগুলো যদি চিহ্নিত করতে চাই যে এর প্যারেন্ট কোনটা, এটা যদি আসে এখান থেকে এর প্যারেন্ট, তখন বোঝা যাবে যে এখান থেকে, অর্থাৎ প্যারেন্টটাকে আমরা চিহ্নিত করতে পারি। কিন্তু মাস সিলেকশনে সবগুলো সিড একত্রিত করে ফেলার কারণে এগুলিকে আর তার প্যারেন্টকে চিহ্নিত করা যায় না। এটাই হলো যে মাস সিলেকশন এবং পিওর লাইন সিলেকশনের পার্থক্য। কি বোঝা গেছে? আচ্ছা, মাস সিলেকশন এবং পিওর লাইন সিলেকশন, এই দুটো মেথড আমরা দেখলাম। এবং এখানে একটা টার্ম তোমরা বুঝতে পারছো যে সিলেকশন।
সিলেকশন এই কথাটা আমি বারবার ব্যবহার করছি। এখন এই সিলেকশন কোথা থেকে করা যায়? ঠিক আছে, সিলেকশন কখন করা যায়? এখন এই সিলেকশনটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এরপরে ক্লাস এখন করতে পারছি তো তাদের 2 মিনিট বই করে দিচ্ছে তুই অঙ্ক করবে আসলে তুই বই ঢুকিয়ে না কেন স্কুল রে হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। খুব ভালো হলো না। এখানে দুইটা প্লট আছে, প্লট 1 এন্ড প্লট 2। প্লট 2 এখানে দেখো যে এইটা আমি বলছি ওখানে প্লান্ট হাইট গুলোর মধ্যে ভেরিয়েশন আছে, প্লট 2 এ প্লান্ট গুলোর মধ্যে হাইটের মধ্যে ভেরিয়েশন নাই। এটুকু কি বোঝা যায়? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্লট 1 এবং প্লট 2 কোথায় আমি সিলেকশন করতে পারবো এবং কেন? প্লট 1 এ কেন? কারণ এখানে হাইটের পার্থক্য আছে। প্লট 2 তে কেন চাইলে পারবো? স্যার ওখানে তো সব একই রকম, আমি তো একটা ভালো সিলেক্ট করতে পারতেছি না। একই রকম অর্থাৎ এখানে যদি আমি সিলেকশন করি সেই সিলেকশনটা ইফেক্টিভ হবে না। বোঝা গেছে? জি স্যার। প্লট 2 এর যেখানে সবগুলো গাছের প্লান্ট হাইট একই রকমের সেখানে সিলেকশন করলে আমি ওই রকমের হাইটেরই গাছ পাবো। আমি যে কিছু পরিবর্তন করতে চাই সেই পরিবর্তনটা আর